হরে কৃষ্ণ। ওং কস্তুরিং ললাট তিলকপটলে বক্ষস্থলে কৌস্তুভং নাসাগ্রে বলমুক্তিকম করতলে বেণু করে কঙ্কণং সর্বাঙ্গে হরিচন্দনম সুললিত কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিত পাত্রজাতে গোপাল চূড়ামণি নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ ভগবত রূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। তৎসৎ। ওং ভগবতে বাসুদেবায়, এদিক দিয়ে নিয়ে আসো তাহলে সুবিধা হবে। ওং ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত রূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। তৎসৎ। স্বর্গ। ওং ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত রূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। তৎসৎ। তস্মনি জলমং ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত রূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। তৎসৎ। একজন রাইখেন কাছে ওই তো ভক্ত হয়ে গেছে, প্রকৃত ভক্ত। ওর মতো জন্ম পাওয়া আমাদের বাজান। সচন্দনা পুষ্প ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত রূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। তৎসৎ। সচন্দন তুলসী পত্রাণী ওং ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত রূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। তৎসৎ। ওং বনস্পতি রসদ্দিব্যা গন্ধার্ধসমনহরম ময়া নিবেদিতং ভক্তা ধূপমে তস্মতি হিজ্যতামং শ্রী গোবিন্দায় নমঃ। তৎসৎ। ওং অগ্নিজ্যোতিরবিজ্যোতি চন্দ্রজ্যোতি বিরাভ সবাজ্যভ্যন্তর জ্যোতি দীপহং প্রতিহিজ্যতাম ওং নমো ভগবতে বাসুদেবায় শ্রী গোবিন্দায় নমঃ। পানার্থ জলম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত রূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। তৎসৎ। পুনরাস্মনি জলম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবত রূপায় শ্রীকৃষ্ণায় পরমাত্মনে নমঃ। তৎসৎ। দাদা একটু মৃদঙ্গ গুলাতে একটু দিয়ে দেন। আসছে থেকে বসতে মনে হয় একটু দুধ দিয়ে দেন। জয় জয় শ্রীমদ্ ভগবত
বৃন্দা ওই তুলসী দেবী ওই প্রিয়া ওই কেশব চ কৃষ্ণ ভক্তি প্রদায় সত্যবত্তই নম নম শ্রী গোবিন্দায় নম শ্রী তুলসী দেবী ওই নম। সাউন্ড ঠিক আছে, বাট আপনার ইয়াটা ঠিক হয় নাই, কোনাকুনি হয়ে গেছে। এইখান থেকে এখন ভালো জয় জয় নিতাই গৌর সীতানাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল। সুধী ভক্তমণ্ডলী এবং শ্রদ্ধামতী মাতৃমণ্ডলী, আমরা এখানে সুন্দর সন্ধ্যায় সুন্দর একটা অনুষ্ঠান নিয়ে বসেছি। অর্থাৎ এই শুভ সন্ধ্যায় হয়তো আমরা নিদ্রা যেতাম বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকতাম, তাই আমাদের এই সুন্দর সময়টুকু যেন আমরা সুন্দরভাবে নিজেরা গ্রহণ করি এবং সুন্দরভাবে উপভোগ করি, সেই সবিনয়ে প্রার্থনা সকল ভক্তদের চরণে থাকবে আমার। আসুন আমরা যারা এখানে উপবেশন করেছি, আমরা এসেছি সুন্দর কিছু পেতে। এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে কোনো জিনিস, যে কোনো কাজ করতে গেলে আগে একটা প্রস্তুতি গ্রহণের প্রয়োজন পড়ে। যেমন ভাগবতে বসেছি, আমার যে কীর্তনিয়া দাদারা আছেন, ওনারা গৌরাঙ্গ মহাপ্রভুকে, তুলসী দেবীকে নিমন্ত্রণ করেছেন, তাদের গুণকীর্তন করেছেন, তাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এবং তারা এসেছে। আর আমাকে কৃপা করার জন্য আপনাদের ভক্তরা এসেছেন। আপনাদের চরণধুলা প্রথমেই কামনা করছি। এবং দ্বিতীয়, আসুন আমরা 1 মিনিট প্রস্তুতি গ্রহণ করি। অর্থাৎ সর্ব কাজ থেকে মনকে, চিন্তাকে, সমস্ত ইন্দ্রিয়গুলাকে আমরা এই গোবিন্দর ভজনের জন্য তৈরি করে নেই। একটু যারা গুরুমন্ত্র গ্রহণ করেছেন তারা মনে মনে গুরু নাম জপ করেন, যারা গুরুমন্ত্র গ্রহণ করেননি তারা অতি সত্বর আপন আপন পছন্দনীয় গুরুর থেকে মন্ত্র গ্রহণ করবেন, কারোর কথা নেবেন না। এবং তারা কৃষ্ণ মন্ত্র, কৃষ্ণ নাম জপ করেন। আসুন আমরা 1 মিনিট, আমরা 1 মিনিট পরের কথা বলবো না, শুধু শ্রবণ করব। জয় শ্রীকৃষ্ণ।
রাধে রাধে। আমি একজন সাধারণ মানুষ, জ্ঞানের পরিধি অনেক ছোট, তাই প্রারম্ভেই যারা জ্ঞানী গুণী ভক্ত এবং শ্রদ্ধাবতী মায়েরা আছে, আমার ভুল ত্রুটি অনেক থাকবে। আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং এই ব্যাসাসন অলঙ্কৃত করে যিনি ভাগবতীয় কথা ব্যক্ত করে ব্রহ্মশাপগ্রস্ত রাজা পরীক্ষিতকে মুক্ত করেছিলেন, আমি সেই মহারাজ পরীক্ষিতের মতো এখানে যে উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে আমি শুনেছি, আমি প্রার্থনা রাখবো যে এই ঘরের যে পুত্রগণ তার মা বাবার জন্য যে অনুষ্ঠানটা করছেন, আমার গোবিন্দ যেন কৃপা করে তার বাবাকে তার শ্রী চরণে স্থান করে দেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি। একটু আমাকে সাহায্য করেন আপনারা। দাদা একটু ফুল ধরেন। না না দাদা ধরুন বাজার। কিছু বলছে? ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অখণ্ড মণ্ডলাকারম ব্যাকৃতময় যেন চরাচরম তৎপদম দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নিত্য শুদ্ধ নিরাভাসং নিরাকার নিরঞ্জনম বিন্দুনাদ কালতিকর গুরু ব্রহ্মানমহম্। ভবসাগর ভবসাগর কারণ কারণ হে রবি নন্দন বন্ধন খণ্ডন হে ভবসাগর। আমরা এই ভবসাগরে ঘুরে বেড়াচ্ছি, ধারে রাস্তা কি ভবসাগর কারণ কারণ
সনাতনম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপ পিতুরি কৃতিমা পরমে প্রিয়ন্তে সর্বদেবতা নম পিতৃচরণে ভৌ নম শান্তিরূপাং ক্ষমারূপাং স্নেহরূপাং শুভঙ্করী সাক্ষাৎ ভগবতী দেবী অনন্তপতি গর্ভধারিণী ভো নমো নমো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ আরে আগে আসবো পরে হরে 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 রাম হরে রাম 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 হরে 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 রাম হরে নাম হরে নাম বলম কল্লো নাস্তিব 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 নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জনমখানি লাভ করেছি, অর্থাৎ এই যে 84 লক্ষ জনি ভ্রমণ করতে হয়, সেই 84 লক্ষ জনি ভ্রমণ করতে করতে ভগবান শ্রী গোবিন্দ কোন একটা সময় যখন তিনি চিন্তা করলেন যে না, এখন ওর কর্মফল শেষ হয়েছে, আবার আমি তাকে পরীক্ষার জন্য পাঠিয়ে দেবো মানব জন্ম দিয়ে। গোসাই মাহটটা মনে হয় একটু সুন্দর হয়েছে, দূরে এখন তিনি কি করলেন, অনেক দূরে হয়ে যাবে। তিনি আমার এই আত্মাটাকে নেন না। পাঠিয়ে দিলেন একটা মানব খাঁচার ভিতরে। হরে কৃষ্ণ। কথাগুলো একটু লক্ষ্য করবেন, কোথায় পাঠালেন? আমার মানব খাঁচার ভিতরে। কিন্তু এই আত্মা কি শুধু মানব খাঁচাতেই থাকে? না, আত্মা কোথায় কোথায় থাকে, অর্থাৎ শৃগাল, কুকুর, বিভিন্ন পশু পাখি, দিদি। বৃক্ষ, তরুলতা, আগে ভাগবতী ও প্রসাদী মালা দেন, এই প্রসাদী মালা আগে দেন, সমস্ত জায়গায় আত্মা থাকে। অর্থাৎ আগে এই মালা দেন। যার আচ্ছা, ওইটা জীবিত আছে তার ভিতরে কিন্তু আত্মা আছে। কিন্তু জোকার দিয়ে দিন। আমরা যদি মনে করি যে আমাদের মানবের আত্মাই বোধ হয় শ্রেষ্ঠ, সেটা ভুল। কারণ আত্মা একই হয়, শুধুমাত্র যেখানে আত্মাকে প্রয়োগ করা হয় ওই দেহটার ভিন্নতা আসে মাত্র, শুধু দেহের ভিন্নতা। দেখুন এই বাড়িতে যে নতুন ঘরগুলো আছে, এই ঘরগুলোতে এখন যারা বসবাস করছেন, আমার ট্রাকচার থেকে মনে হচ্ছে ঘরগুলো খুব বেশি দিন ধরে করেননি, ওনারা অল্প সময় হয়েছে। তো সেই ঘরে যে লোকগুলো বাস করেন, এই পুরাতন যে জরাজীর্ণ ঘরটা ছিল সেখানে কিন্তু তেনারাই বাস করতেন। শুধু স্থাপনার পরিবর্তন হয়েছে, কিন্তু ভিতরে যে থাকে তার কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তদ্রূপ আমি কোন সময় কোন আত্মা কোন দেহে ছিলাম কর্মফলে সেটা আমার জানা নেই। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ বলেছেন, অর্জুন অব্যক্তাদিনি ভূতানি ব্যক্তাম মধ্যানি ভারত অব্যক্ত বাণী ধানে তত্র কা পরিবেদন। কোথায় লিখেছেন ভগবান, কোথায় বলেছেন? অর্জুনকে বলেছেন আমাকে উপলক্ষ করে গীতায়, শ্রীমদ ভগবত গীতায় কি বলেছেন? অর্জুন, তুমি যখন প্রকাশিত হওনি, যখন তোমার অব্যক্ত ছিলে, কোথায় ছিলে অর্জুন? তোমার জানা আছে? অবশ্যই তুমি জানো না। অব্যক্তাদিনি ভূতানি, যখন তুমি প্রকাশিত হওনি অব্যক্ত ছিলে। তারপর কি বললেন? ব্যক্তাম মধ্যানি ভারত, আমি তোমাকে কৃপা করে একটা দেহের ভিতরে ঢুকে দিলাম, কিন্তু তোমাকে এই জন্ম হতে দিয়েছি দেব দুর্লভ জন্ম, শ্রেষ্ঠ দেহ, জ্ঞান বিবেক বুদ্ধি সবকিছু তোমাকে আমি দিয়েছি, কিন্তু তুমি কি তোমাকে জাগ্রত করতে পেরেছ? তুমি কি একজন মানব শ্রেষ্ঠ জীব, সেই সম্বন্ধে কি তুমি নিজেকে বোঝাতে পেরেছ? পারনি অর্জুন। যদি তা পারতে তাহলে লাভ লোকসানের চিন্তা না করে যাহা কর্তব্য সেটা করতে। কর্তব্য কয়টা? দুইটা। একটা হলো কর্তব্য, আর একটা হচ্ছে অবশ্যই কর্তব্য। অবশ্যই কর্তব্যটা কি? অবশ্যই কর্তব্য হচ্ছে যাই করেন না কেন, আপনি যদি ধর্ম বিশ্বাস করেন, আপনি যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন,
আপনার সেই নাম নিতে কিন্তু সময় লাগবে না। হাতে করো গৃহ কাজে, মুখে বলো হরি। বলবেন আমি হরিনাম নেওয়ার সময় দেয় না, মিথ্যা কথা বলছেন আপনি। আমি মিথ্যা কথা বলেছি? হরিনাম নিতে কোনো সময় লাগে না তো। হাতে কাজ, মুখে নাম। বলবেন কখন নেওয়া যাবে? যতক্ষণ দেহে প্রাণ আছে, যে অবস্থাতেই থাকেন, যে অবস্থাতেই থাকেন। এমন কোন মুহূর্ত নেই যখন নাকি আমার গোবিন্দের নাম স্মরণ করা যাবে না। কারণ কি জানেন? কারণ হচ্ছে আমার এই নাভির থেকে নিচের টুকু অশুদ্ধ থাকে, আমার অন্তরটা শুদ্ধ সবসময়, আমার মনটা সবসময় শুদ্ধ। সেই শুদ্ধ মন যদি শুদ্ধ চিন্তায় থাকে, তাহলে গোবিন্দর নামটা তার অন্তরে থাকবে। আর যদি বলি যে না, আমি পরিষ্কার হইনি, স্নান করিনি, আমি গোবিন্দর নাম নিতে পারবো না, এটা ফাঁকি ঝুঁকির একটা রাস্তা। এটা ফাঁকি। কারণ তৃষ্ণা যখন লাগে তখন কিন্তু আপনার গ্লাসের প্রয়োজন পড়ে না। তৃষ্ণার্ত ব্যক্তি একজন হাতে করে জল তৃষ্ণা নিবারণ করছে। তদ্রূপ যে ভগবানের ভক্ত, সে হাতে কাজ, মুখে গোবিন্দের নাম বলবে। এটাই কিন্তু আমাদের ভজন। আমি যে বসে ভজন করবো না, আমি বলছি না, গীতা বলছে। আমি কিন্তু কথাটা বলছি না, গীতা বলছে। কি বলছে? ভগবান অষ্টমতম অধ্যায়ে, কেন গীতায় আসলাম প্রথম? কারণ পিতৃণ উদ্দেশ্যে শ্রাদ্ধে গীতা পাঠ করতিহি সন্তুষ্ট পিতরস্তেশ্ব বিরাজ্যান্তি সদ্গতি। ভগবান বলেছেন, পিতৃমাতৃ উদ্দেশ্যে যদি কোনো পুত্র সন্তান ভক্তদের কাছে গীতার প্রকাশ করে, আমি গোবিন্দ কৃপা করে তার বাবা মাকে আমার চরণ প্রাপ্ত করিয়ে দেই। কোথায় লেখা আছে? গীতার অষ্টমতম অধ্যায়, বোধহয় শ্লোক নাম্বার 8 বা অন্যরকম হতে পারে। পরিষ্কার ভাবে লেখা আছে যে ভগবানের নাম নিতে কোনো সময় লাগে না। অর্জুনকে বলেছে, অর্জুন তুমি আমাকে স্মরণ রাখো, কারণ আমি যে তোমার রথের সারথি। শুধু ওজনের কাঠের রথ সারথি নয়, আমার এই দেহরথের সারথি তিনি। আমার এই দেহরথেও তিনি বসে আছেন। যখন তিনি এই রথ থেকে নেমে যান, তখন আমার রথখানা চলে না। আমার রথখানা তখন টান টান হয়ে পড়ে যায়, উঠে বসতে পারে না, দাঁড়া করলে দাঁড়া করতে পারে না, কিছুই করার থাকে না। রথখানি অকেজ হয়ে যায়। ড্রাইভার বিহীন গাড়ি যেমন জং ধরে আস্তে আস্তে পচে নষ্ট হয়ে যায়, তদ্রূপ আমার এই দেহরথ থেকে যখন আমার ভগবান আত্মারূপে বেরিয়ে যান, তখন আর দেহের সাথে কিছুই থাকে না। তাই বলবেন ভজন কি দিয়ে করব? এখনই বলবেন গোসাই বোধহয় একটু মন্দ কথা বলে। হরে কৃষ্ণ, আগে শুনুন, তারপরে মন্দ বলবেন। আমরা প্রথম ভজন চরণ দিয়ে করি, গোবিন্দের পা দিয়ে ভজন হয় প্রথম, এক ফার্স্ট। বলবেন গোসাই তা কথা বললেন তো। হরে কৃষ্ণ, একটু বলি তারপর বুঝতে পারবেন। দেখুন, এই চরণখানি দিয়েছে কেন? গোবিন্দ ভজনের জন্য। আমার এই হাত কেন দিয়েছেন? গোবিন্দ ভজনের জন্য। এই ইন্দ্রিয়, আমার দর্শন ইন্দ্রিয় কেন দিয়েছেন? গোবিন্দ ভজনের জন্য। বাচ্চা ইন্দ্রিয় কেন দিয়েছেন? গোবিন্দ ভজনের জন্য। তুমি অন্য কাজও করবে, কিন্তু সর্বাগ্রে আমাকে স্মরণ রেখে করবে। মামে কং শরণং ব্রজ। ভগবান বলেছেন, অর্জুন মামে কং শরণং ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি যদি আমাকে স্মরণ রেখে যে কোনো কাজ করো অর্জুন, তোমার সে কাজে কোনো পাপ হবে না। কারণ আমার নাম যদি স্মরণ থাকে, তুমি অন্যায় করতেই পারবে না। যদি তুমি আমাকে ধারণ করতে পারো, যদি ভক্ত হতে পারো, তাহলে তোমার কোনো অন্যায় হবে না। কারণ ভগবানের চিন্তা যার অন্তরে আছে, সে কখনো অন্যায় করতে পারে না। কারণ আপনি যখন অন্যায় করতে যাই, আমি যখন অন্যায় করতে যাই, দেখবেন অন্তর থেকে কে যেন বলছে, এটা ধরা পড়লে তুমি লজ্জা পাবে, জেল ফাঁসি হতে পারে। কে সে? আপনার ভিতর থেকে যে বাধার সৃষ্টি করছে, তিনি কে? সেই শক্তি কে? সেটাই হচ্ছে আবার ভগবান অনাদি আদি শ্রীকৃষ্ণ গোবিন্দ অন্তরে বসে বসে। তাই নজরুল রবীন্দ্রনাথ বলে গেছেন, অন্তরে তুমি আছো গো লোকায়ে, ওগো অন্তর জামে। আমি মন্দিরে খুঁজি না, না, আমার দেহ মন্দির তাকে খুঁজতে হবে, দেহ মন্দিরে খুঁজতে হবে। এবং দেহ মন্দিরে যদি গুরু প্রদত্ত বীজ বপন করে যদি ভক্তি রসামৃত যদি সেই বীজে দেওয়া যায়, তখন অঙ্কুরোদ্গম হবে ভক্তি। আর ভক্তির অঙ্কুরোদ্গম যদি হয়, তাহলে কৃষ্ণ নামের আলো বাতাস দিয়ে তাকে বড় করতে হবে। আর কৃষ্ণ নামের আলো বাতাসে যখন সে বড় হবে, তখন সেই গাছে ভক্তির ফুল তুলসী ফুটবে। দূরে নয়, বৃক্ষের ফল তুলসীর দরকার নেই। অন্তর্জগতে গোবিন্দ হে, আমার তো কিছু নেই দয়া, তোমার বৃক্ষের
পুষ্প, তোমার বৃক্ষের ফল, তোমার গঙ্গার জল দিয়ে তো তোমাকে পূজা দিচ্ছে, আমার বলতে তো কিছু নেই। কিন্তু তুমি যে আমাকে একটা দেহ দিয়েছো, এই দেহের ভিতরে তুমি তো বিরাজ করছো প্রভু। আমি বাইরে তোমাকে পূজা দিতে চাই না, অন্তরতে বসে আছো, তুমি আমাকে গ্রহণ করো একবার। এভাবে নিজেকে তুলসী রূপে চিন্তা করে আমার গোবিন্দের চরণে যদি দিতে পারতাম, তাহলে আর কিছু করতে হতো না। কিন্তু সবই যে আমার, আমি কার? আমি কি ভেবেছি সব তো আমার, বাড়ি আমার, ঘর আমার? তাই গীতায় আবারও বলেছে ভগবান, অর্জুন তুমি কান্না করছো কেন? কি হারিয়ে ফেলেছো? তুমি কি নিয়ে এসেছে? হারিয়ে ফেলেছ? কিচ্ছু নিয়ে আসেনি এটার সময়। তাহলে হারিয়েছি কি অর্জুন তোমার? কান্না করছো কেন? এখানে এসেই সব পেয়েছো। এখানে এসেই মা, বাবা, ভাই, বন্ধু, স্ত্রী, সন্তান, সম্পদ, জ্ঞান, বিবেক, বুদ্ধি সবই এখানে এসে পেয়েছো। তাহলে তুমি কান্না করছো কেন অর্জুন? এখানেই সব রেখে যেতে হবে। আজকে যেটা তোমার আছে সেটা অতীতে কারোর ছিল, এবং আজকে তোমার, ভবিষ্যৎ অন্য কারোর হবে। এটা স্থায়ী না কেউ, এটা স্থায়ী না অর্জুন। সুতরাং মোহ ত্যাগ করো, সবকিছু ত্যাগ করে শুধুমাত্র এগুলা তোমার ব্যবহারের জন্য, কোনো কাজে আসবে না তোমার। যে তোমার কাজে আসবে তুমি সেই দিকে ধাবিত হও। তাই বলেছি যে চরণ দিয়ে প্রথম ভোজন হয়। কি করে হয়? আমার যদি গোবিন্দ চরণ দুখানি না দিতেন, আমি এখানে আসতে পারতাম? আসা সম্ভব হতো না, আমার আসা সম্ভব হতো না। তাই ভগবান দুইখানা চরণ দিয়েছেন, হেঁটে হেঁটে যেন আমি আমার গোবিন্দ ভজনে যাই। প্রথম সাহায্য করেছে আমার দুই যুগল চরণ। এই যে চরণের ভজন কোথায়? আমার চরণ যেন হেঁটে হেঁটে এরকম সাধু গুরু বৈষ্ণবের চরণে আমাকে পৌঁছিয়ে দেয়। চরণ হেঁটে কোথায় পৌঁছে দিবে? আমার চরণ হেঁটে আরেক সাধুর চরণে আমাকে পৌঁছিয়ে দিবে। চরণের ভজন। হরে কৃষ্ণ। এখন আমরা কিন্তু কথাটা শোনার পরে মনে করেছিলাম আরো একটা কথা বলি, সেটা ব্রাহ্মণ